আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায় চ্যাপ্টার 1 আর পেজটা হলো 7। এই পেজটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে কি বলছে। আমরা আলোচনা করছি প্রত্যেক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন সেটি বাস্তবসম্মত হয়েছে। একটু এই যে এখানে একটু আলোচনা আছে, এই আলোচনার বাকি অংশগুলো কিন্তু এখানে আছে, তোমরা একটু দেখে নিও ওই ভিডিওটা। দেখো এখন এখন থেকে অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে। অফিসে কাগজে কিছু লিখতে হয় না, কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। কম্পিউটারগুলো নেটওয়ার্কে দিয়ে একটার সাথে আরেকটা যুক্ত করা হয়ে আছে, কাজেই চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায়। কাগজে কিছু লেখা হয় না বলে কাগজের খরচ বেঁচে যায়। কাগজ তৈরির হয় গাছ থেকে। যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায়। পরিবেশ থাকে অনেক সুন্দর। কাগজে লেখার কালি বা কি টোনার ব্যবহার হয় না বলে কি রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশও দূষণ হয় না, রাইট? দেখো একটা সময় আমরা কি করতাম, সবকিছু কাগজে কলমে লেখা হতো এবং সব অফিস আদালত এভাবে পরিচালিত হতো। কিন্তু এখন কি হয়েছে, সবকিছু এখন উইদাউট কাগজেই কি হচ্ছে পরিচালিত হচ্ছে, অর্থাৎ কম্পিউটার দ্বারা একটা আর একটা কম্পিউটার সাথে কানেক্টেড করে দিয়েছে, যার কারণে কিন্তু এখন আর কাগজ কলমের এতটা প্রয়োজন হয় না। যত দিন যাচ্ছে কম্পিউটারের মনিটর গুলো হচ্ছে বড়, তাই সেখানে কিছু একটা পড়ার কাজটাও হয়েছে অনেক সহজ। দেখো দিন যত যাচ্ছে ততই কিন্তু কম্পিউটারের মনিটর কি হচ্ছে বড় হচ্ছে। এই বড় বলতে বোঝানো হচ্ছে যে যে কম্পিউটারের কাজের পরিধি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। দেখা গেছে নতুন প্রজন্মের তরুণরা আজকাল কাগজ না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে, অর্থাৎ এখন কিন্তু আমাদের এই জেনারেশন গুলো কি কাগজে লেখার চেয়ে এখন কম্পিউটারে লেখাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। কাগজে না না পড়ে মনিটরে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ কাগজে না পড়ে এখন তারা মনিটরে পড়তে এটাকে বেশি পছন্দ করে। এক সময় ক্যামেরায় ছবি তুলে সেগুলো প্রিন্ট করা হতো, আজকাল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট না করে মানুষ সরাসরি কম্পিউটারে মোবাইলের স্ক্রিনে লিখে নেয়, রাইট? তারপর দেখো আমাদের দেশের বেসরকারি ব্যাংকগুলোতেও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কাগজবিহীন অফিসে রূপান্তরিত হয়েছে। এর ফলে ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকদের সাথে ব্যাংকের যোগাযোগের থেকে শুরু করে গ্রাহকের সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। ব্যাংকিং কার্যক্রম এই পরিবর্তনের মূল চাবিকাঠি হলো অনলাইন ব্যাংকিং সিস্টেম ব্যাপক ব্যবহার। এই সিস্টেমের গ্রাহকগণ তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে, তহবিল স্থানান্তর করতে এবং বাহ্যিক কাগজপত্রের প্রয়োজন ছাড়াই যে কোনো বিল পরিশোধ করতে পারে। এই সিস্টেম মোবাইল ব্যাংকিং অ্যাপ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে। অ্যাপের সাহায্যে গ্রাহকগণ তাদের স্মার্টফোন থেকে সরাসরি লেনদেন করতে পারে, ব্যালেন্স চেক করতে পারে, ইউটিলিটি বিল কি দিতে পারে, পরিশোধ করতে পারে এবং অন্যান্য সেবা গ্রহণ করতে পারে। দেখো একটা সময় কিন্তু আমরা যখন কারেন্টের বিল দিতাম বা গ্যাসের বিল দিতাম, সেই সময় কিন্তু যেয়ে দিয়ে আসতে হতো একটা একটা নির্দিষ্ট স্থানে, কিন্তু এখন কিন্তু আর সেটা নেই, রাইট? এখন কি করতে হয়, অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে হয়ে গেছে। তুমি বাসা থেকেই সেটা কি করতে পারবে, পেইড করতে পারবে এবং সকল ইউটিলিটি বিলগুলো তুমি সেখান থেকে কি নিজের বাসা থেকে নিজের হাত থেকে তুমি সেটা কি করতে পারবে, পেমেন্ট করতে পারবে। সো এখন কিন্তু দিন দিন তথ্য প্রযুক্তি এতটাই উন্নত হচ্ছে যে মানুষকে এটা ব্যবহার করতে বাধ্য এবং এটা ব্যবহার ছাড়া মানুষ কখনোই লাইফ লিড করতে পারবে না। সো তারপরে দেখো এখানে একটু দলগত একটু কাজ আছে। তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে কি সুবিধা এবং কি অসুবিধা সেটি নিয়ে একটা বিতর্কের আয়োজন করো। দেখো তোমাদের কি তোমাদের স্টুডেন্টদের মধ্যে কি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে দুটি দল গ্রুপ হবে, একটা হলো ইলেকট্রনিক ভোট মেশিন ব্যবহারের কি সুবিধা এবং অসুবিধা সেটা তোমরা ব্যাখ্যা করবে। অর্থাৎ দুইটি দলের গ্রুপ হয়ে তোমরা এটা নিয়ে আলোচনা করবে যে ইলেকট্রনিক ভোটিং মেশিনটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ না। দুই দলে বিভক্ত হয়ে দুই দলই কি করবে, সুবিধা এবং অসুবিধা নিয়ে বিতর্ক আয়োজন করবে, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে এটা তোমরা খুব সহজেই করতে পারবে। তারপরে যদি না পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।